এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে ভোরবেলা উঠেছিলাম, ভেবেছিলাম আজকে যাব আমি মর্নিং ওয়াক করতে, বাট যাওয়া হয়নি কারণ আজকে ছিল পূর্ণিমা। আর প্রত্যেক পূর্ণিমাতে তোমরা জানো আমাদের বাড়িতে সিন্নি থাকে। সেই ভোরবেলা উঠেছি সবাই মিলে উঠে তারপরে কিন্তু সিন্নিটা দেওয়া হয়েছে। তো খুব ভোর ভোর সিন্নি দেওয়া হয়েছে, মানে 5:30 6টার মধ্যে আমাদের কিন্তু সিন্নিটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি উপরে উঠেছি, তুমি কেন উঠেছো? কিসের জন্য? হ্যাঁ, কি কি বলে? হ্যাঁ, কিচ্ছু তো আমি বুঝতে পারছি নি। মানে ও, আমি এই যে ঠাকুরের দ্বারা ছোলা রেখেছি, ও ছোলাটা খাবে। চলো এবার চলো চলো চলো। এখন নকুলদানা না, এখন ঠাকুর পুজো হয়নি তো। চলো চলো, একবার পূজা হয়ে গেছে আর কি। ভোরবেলা যখন সিন্নি দিয়েছিল, তো ঘরের ঠাকুরকে আগে তো পুজো করতে হয়, তো এখন পূজা হয়ে গেছে। তো পরে আবার এই ফুললে আমি পূজাটা করে নেব। আর এ দেখো আবার নকুল দানা বার করছে। কি করছো? দানা দানা, আমি দিচ্ছি দাঁড়াও। ছোলা খাবে, নকুল দানা খাবে। এবার চলো। আমাদের ভোরবেলায় কিন্তু নারায়ণ পূজা হয়ে গেছে আর সিন্নিটাও দেওয়া হয়ে গেছে। প্রত্যেক পূর্ণিমাতে যেরকম বলি আমাদের সিন্নি দেওয়া হয়, তো ভোর ভোর উঠে সিন্নি দেওয়া হয়ে গেছে। আর এই যে প্রসাদ সবাইকে দিয়ে দিয়েছে, তো আমি বাকি ছিলাম, তো একটু খাবো, তো সিন্নিটা খাওয়া হয়নি। এই যে দু জায়গায় সিন্নি, এই যে এখানে সিন্নি আছে, এখানে প্রসাদ আছে। আর বুবুও খেয়েছে, বনি খেয়েছে। বনি তো খেয়েই যাচ্ছে, বনির এত পছন্দ হয়েছে। তো চলো আমার তাহলে একটু তুলে নিই। তো এখানে কিন্তু আমি সিন্নি আর অল্প একটু ফল নিয়ে নিয়েছি। তো সকাল সকাল সিন্নি মানে ভাগ্যের ব্যাপার। সত্যি সকালে উঠে আমার না সিন্নি খেতে দারুণ লাগে। আর এমনিতে আমার সিন্নিটা খুব ভালো লাগে। আমাদের যেহেতু গুড় দিয়ে করে বলে না, আমার বেশি পছন্দ। তো বনি তো অল টাইম খেয়ে যাচ্ছে, বনির এত পছন্দ হয়েছে। তো আমাদের বাড়িতে যে সিন্নিটা বানানো হয় সেটা এত সুন্দর, এত টেস্টফুল, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। তো চলে একবার খেয়ে দেখি। দারুণ দারুণ। এই যে আমাদের বনি চলে এসেছে, আবার চলে এসেছে, দেখেছো তো? বনি এত পছন্দ করে। কি শশা খাবে? দাঁড়াও, শশা একটু বনিকে দিই। বনি আমাদের শশা খেতে খুব পছন্দ করে। বলো তো কেমন খেতে? ভালো, সত্যি খুব সুন্দর খেতে, খুব ভালো খেতে। কি করছো? দাদা কি ঘুরতে চলে গেছে? বনি দাদা কই? দাদাকে আমি দেখতে পাচ্ছি না। কই দাদা? দাদা তো কোথাও নেই। কই গেল? চ একটু ঠাকুরকে প্রণাম করে নাও। আসো আসো, এই যে আমাদের ঠাকুর। ঠাকুরকে প্রণাম করে নাও। বল ঠাকুর নমো, বল ঠাকুর নমো। বনি না, প্রণাম করো করো। একটু ঘন্টি বাজা। কি কি বলছো? চল, নামতে পারছো না? তো বনি আমাদের দাদাকে খুঁজছে, কারণ দাদা চলে গেছে ওর পাপার সাথে একটু বের করতে। আর বনিকে নিয়ে গেলে কি হবে? একটুখানি যাবে, শুধু মা যাবো আর মা যাবো, সেই জন্য আর বনিকে নিয়ে যায়নি। তো আপ ঢোকে না, সেই জন্য এই জানলাটা দিয়ে দিয়া, এই যে দিয়ে দিলাম। আর এই দিকে যাওয়া যাবে না, দেখতে পাচ্ছ গাড়ি যাই বলে কত ধুলো, এইগুলোতে ধুলো ভর্তি, সেই জন্য আর যাবো না। থাক, এবার চলো চলে যায়। আর এই হচ্ছে আমাদের বাড়ি। ঠিক এইরকম সোজা আসবে, সামনে একটা রেড কালারের এরকম গেট থাকবে, আর এর ভিতর দিয়ে ঢুকে গেলেই আমাদের বাড়ি পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের বাড়ি। জামরুল এনেছে, জামরুল আছে এখানে, গাছেরই পেঁপে, গাছের পেঁপে। আর এই হচ্ছে জামরুল। তো এইটা দেখেছো তো, সাদা কালারের, তোমরা দেখেছো। এই কালারটাও নিশ্চয়ই দেখেছো, এর আগে আমিও খেয়েছি। আর এই হচ্ছে টমেটো, দেখো সবাই মিলে নিচ্ছে। গাছের টমেটো বলে সেই জন্য কিন্তু কম দাম এখানে।
যেহেতু গাছে মায়েরা কিনছে ওখানে। আর আমি দেখো একটা জামরুল নিয়ে এসেছি, তো আমাকে বললো এটা খেতে, তো আমি এটা খাবো, অবশ্যই খাবো। তো তার আগে তোমার দেখে দিই কালারটা। তো মায়েরা কিনছে, এখানে জামরুল আছে, পেঁপে আছে, সব কিন্তু গাছে, টমেটো আছে। মা এই জামরুলগুলো কিনেছে, সেই জন্য ভাবলাম এইটা একটু মাখবো। জাস্ট এইগুলো একটু মাখা করলে না যা সুন্দর খেতে হবে, গাছের জামরুল তো। আর দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে, লাল কালার। তো চল এটা ধুয়ে নিলাম, ধোয়ার পর এটা ভালো করে কিন্তু মেখে খাবো। তো এখানে আমি কয়েকটা নিয়েছি, নিয়ে আর একটু কেটে কাসুন্দি দিয়ে মাখাবো। আমার না কাসুন্দি দিয়ে খেতে খুব ভালো লাগে আর খুব দারুণ লাগে, এই টেস্টটা না আমার বেশ কিন্তু লাগে। তাই ভাবলাম একটু কেটে মাখাবো। আর যেহেতু আজকে দিদির ছুটি আছে, দিদিকে একটু দেবো, কারণ দিদি এইসব মাখা খুব কম খায়, কারণ রাত্রে তো আসে, রাত্রিরে আর টাইম থাকে না, কখন ভাত খাবে, কখন অল্প একটু টিফিন খাবে, সেই জন্য ভাবলাম একটু দিদিকে একটু মেখে দেবো। তো এই যে এখানে মাখা মানে কাটা আমার হয়ে গেছে, সুন্দরভাবে কেটে নিয়েছি। চল আর কাটবো না, কাসুন্দিটা আমি দিয়ে দিচ্ছি, একটু কাসুন্দি দিয়ে খাবো। এই যে অল্প একটু দিয়ে দিয়েছি, কাসুন্দিতে দিয়ে খেতে না আমার খুব ভালো লাগে। তো চল একটু মাখিয়ে নিই। সুন্দর কিন্তু আমি মেখে নিয়েছি, দেখো সুন্দর করে মেখেছি, যা দারুণ লাগছে না, পুরো লোভনীয়, দেখলেই খেতে ইচ্ছা করছে। তো চল একটা খেয়ে দেখি কিরকম, মানে দারুণ লাগছে আমার কাসুন্দি দিয়ে এরকম মাখা খেতে, এত ভালো লাগে না যেন আমরা সব কটা একসাথে খেয়ে নিই। আজকে যেহেতু পূর্ণিমা আর আমাদের বাড়িতে সিন্নি হয়েছে, সেই জন্য কিন্তু আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে না, লুচি। এই যে লুচি হচ্ছে, এই গরম গরম লুচি খেতে কিন্তু আমার বেশ লাগে। তো বুবু এখন নেই, তো বুবু গেছে একটু বেড়া করতে, সেই জন্য বুবু নেই বলে আমারও খেতে ইচ্ছা করছে না। আর এই যেখানে ছাড় গরম গরম লুচি নিয়ে চলে এসেছি। এই যে পুরো ফুলো ফুলো ফুলকো লুচি, আর বনু আমাদের কাছে চলে এসেছে। আর এই লুচি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, তো কি বলবো। আর এই যে বনি, কি হয়েছে বনি, তুমি নেবে? চলো তুমি খাবে। বনিকে দিচ্ছি, বনি খাচ্ছে না। এই যে নাও বনি, একটা নাও। বনি বলো কেমন হয়েছে, খেয়ে বলো। চল, আমার তো এরকম ফুলকো ফুলকো লুচি এত খেতে ভালো লাগে, তরকারি ছাড়া এই গরম গরম লুচি শুধুমাত্র খেতে আমার বেশ লাগে। আর আমাদের এই সিন্নি দিলেই এরকম লুচি করবে আর তরকারি করবে, লুচি তরকারি কম্বিনেশনটা দারুণ। বনি কি হয়েছে, বনি বনি আবার নেবে, কিন্তু একটাও খেতে পারবে না, সে আমাকেই খেতে হবে। বনি দেখো নিয়ে ওর এই ডিশের মধ্যে সব রেখে দিচ্ছি। চলো আরো একটা নেবে, চলো নিয়ে নাও, চলো চলো। তো চলো এটা খেয়ে নিই এখন। পুরো ফ্রেশ আমি হয়ে গেছি। আর আজকে যেহেতু হনুমান জয়ন্তী, সেই জন্য হনুমানজিকে ভালো করে পূজা করে এই নিচে নামলাম। তো পূজা করতে আমার অনেকটাই টাইম লাগে, যেটা বারবার বলি, 25-30 মিনিট তো এমনিতে লেগেই যায়। তো হনুমান জয়ন্তী বলা যায় কথা, একটু ভালো করে পূজা করলাম, নিচে এসেছি। তো আজকে কিন্তু ভাত খাবো না, আজকে লুচি যে হয়েছে লুচি খাবো, তরকারি খাবো। আর আমাদের বাড়িতে সিন্নিও হয়েছে, তো সিন্নিতে অল্প একটু আছে, সেইটাও খাবো। তো চলো একটু খেয়ে নেওয়া যাক। সেই ঝগড়া এদের শুরু হয়ে গেছে। কি হয়েছে, তুমি চলে যাচ্ছ? এই বনি দাদা চলে যাচ্ছে, দাদা দাদা যেও না, দাদা দাদা চলে যাচ্ছে, দাদা যেও না। বনি দাদা চলে গেল, দাদাকে ডাকো, দাদাকে ডাকো, বল আসো আসো, বল দাদা আসো, বল আর অন্যায় করবো না। কি তুমি কি তুমি কি তুমি এত আবার কি হলো, দিল কে দিল এইটা, হ্যাঁ কে? তো কালকে হচ্ছে নীল ষষ্ঠী, তো সবাই শিবের মাথায় জল ঢালবে, সেই জন্য আমরা ঠিক করেছি যে কালকে বাবা বড় কাছারিতে যাব, তাও ভোরবেলা, ভোর 4টেই উঠবো, ভোর 4টেই উঠে এখানে পূজা টুজা করবো, তারপরে কিন্তু যাব আমরা বাবা বড় কাছারিতে পুজো দিতে। আর বুবু দেখতে পাচ্ছ আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছে। তো চলো আজকের মতন এখানেই রাখছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজ টাটা।